গাড়ি ঢাল ঢাল হয়ে যাচ্ছে, সবাই লিন মারছে, গাড়ি সোজা কিন্তু সবাই লিন মেরে দিচ্ছে। हर हर महादेव के नाम लेके हम लोग राइड स्टार्ट कर रहे हैं अभी। তো এখানে দেখো সবাই আছে, দেবাশিসদা আছে, রিজু সেখানে ফটো শুট করতেছে, এদিকে ছোটা ভীম, গোটা ভীম, এ মনা, সোনা, নোনা সবাই আছে এখানে। দেখো গাইস সামনে স্টার্টিং। একদম সেম টু সেম রক গার্ডেনের মতো রাস্তা, প্রচন্ড খাড়াই আর হিল আর ঠায় টার্নিং। মর্নিং ফ্রেন্ডস, তো এখন টাইম হয়ে গেছে সকাল 7:30। এখন আমরা যাচ্ছি বিজনবাড়ি ভিজিট করে আবার রিটার্ন চলে আসব। তো বাকি রাইডাররা সব রেডি হয়ে নিচে চলে গেছে, আমরাও রেডি। আর আমার টিমমেট এখন একটু গুছাচ্ছে। এখন 7:30টার পর রোদ বেরিয়ে গেছে, তো একবার পাহাড়ের ভিউটা দেখে নাও। এরকম খুব সুন্দর ওয়েদার, এখন বৃষ্টি হচ্ছে না, রোদ বাড়িয়ে আছে, তাই আমরা যাব এখন বিজনবাড়ি। আমার বাইক এখানে, আর বাকি রাইডার সব এইখানে। এই যে দুজন, আস্তে আস্তে। আর এই ছিল আমাদের হোমস্টে। এই হোমস্টেতে আর আমি লেজেন্ড বলে আমার বাইকটা এখানে রাখা আছে, ওদের বাইক বাইরে রাখা ছিল সারা রাত, তো আমার একার এইখানে ছিল স্পেশালভাবে। A few moments later. তো গুড মর্নিং ফ্রেন্ডস, এখন আমরা যাচ্ছি বিজনবাড়ি। সময় হয়ে গেছে সকাল 8টা, আর আমরা এখন রাইড করছি পাহাড়ের হিলে। কিছু রাইডার আমার সামনে আছে, আর একটা রাইডার আমার পেছনে আছে। তো আমি একদম 3 নম্বর লাইনে আছি, যেহেতু আমাদের 4টে বাইক 8 জন আছে, তো ডবল করে এইবারে রাইড করছি। চলো দেখা যাক বিজনবাড়িতে দেখার কি আছে। এখান থেকে বাঁদিকে যেতে হবে, কিন্তু ওইখানে জিজ্ঞাসা করেছিল বাবার মন্দিরটা একটু দেখে আসে। ए बिजनबाड़ी जाना है, बिजनबाड़ी आगे से लेफ्ट। ओके ओके। ओ इधर से चलो चलो। अच्छा ये मंदिर में जाने का यही गेट है। बिजनबाड़ी जावर पथे हर हर महादेव के नाम लेके हम लोग राइड स्टार्ट कर रहे हैं अभी। देखो विशाल बड़ो भोलानाथेर मूर्ति एंड मंदिर और परिवेशटा देखो, और सामने একটা ব্রিজ, ডিজাইনটা দেখো। আর এই ব্রিজের নিচ থেকে একদম বয়ে গেছে নদী, আর এই ব্রিজ দেখো দারুণ এখানের পরিবেশটা। এই দিক থেকে বয়ে আসছে নদীর জল। চলো 2 hours later. তো এখন আমরা সবাই মিলে নদীর পাড়ে এসে একটু টাইম কাটাচ্ছি, আর সব বাকি রাইডাররা একটু ফটো শ্যুট করছে। আর পাশে আমাদের বাবা ভোলানাথের মন্দিরও রয়েছে, আর সামনে ব্রিজও রয়েছে। এখানে বাইকগুলো এই উপর থেকে এই রাস্তা দিয়ে নেমে এই নদীর নিচে নামিয়েছি নদীতে।
এই ছোটা ভীমের বাইক, রিজুর বাইক, সে পাশে সৈকতের বাইক, আর এই যে আমার বাইক ইয়ারাসা মুন্না। আর এই দিকে দেখো বাবা ভোলানাথের মন্দির, আর এই নদী এখন ভাটা আছে, জল তেমন একটা নেই, আর এই সামনে ব্রিজ। তো এখানে দেখো সবাই আছে, দেবাশিসদা আছে, রিজু সেখানে ফটোশ্যুট করতেছে, এদিকে ছোটা ভীম, গোটা ভীম, এ মনা, সোনা, নোনা সবাই আছে এখানে। হ্যাঁ, ওটা নিয়ে ভালো আসবে না। পিছনে ব্রিজ, ঠিক আছে, একদম নেমে গেছি। এই ভিডিওটা হেভি হচ্ছে। এই যে ভিডিওটা উঠছে হেভি হবে। One hour later. A few moments later. তো এখন আমাদের টিফিন টাইম, আর আমরা আবার রিটার্ন চলে এসেছি হোমস্টেতে। আর এখন সময় হয়ে গেছে 10টা 15, আর এখানে টিফিন করে শিখছি। টিফিনে কি কি আছে দেখো। টিফিনে জুস, হলুদ জুস, বাইক আমাদের পুরো লাগেজ গুছিয়ে গাড়িতে বেঁধে পুরো লোডেড করা আছে। এদিকে বাইকগুলো দেখো পুরো বেঁধে লোডেড। আমার বাইক পুরো রেডি, সব বাইক একদম রেডি করা আছে। আর এই হলো হোমস্টেটা। আর আমরা যে বিজন বাড়ি বলে যেখানে গিয়েছিলাম, যে লোকেশানে সকালে, তো পুরো স্ক্যাম টাইপের বললেই চলে, কারণ ওখানে দেখার সেরকম কিছু নেই। তো আমরা বিজন বাড়ি যাওয়ার অনেকটা আগে একটা ভালো টেম্পল পেলাম, শিব মন্দির আর বড় ব্রিজ। তো এইখানে আমরা, নিচেই ছিল নদী, তো এইখানে কিছু টাইম কাটিয়ে আমরা কিছু ফটো শ্যুট করে আবার রিটার্ন চলে এসেছি হোমস্টেতে। এবার টিফিনটা করে আমরা আজকে যাব কার্শিয়ানের সাইডে, ওখানে আজকে নাইট স্টে করার প্ল্যান আছে, দেখা যাক কি হয়। তো চলো ফটাফট টিফিনটা করে তারপর আমাদের রাইড স্টার্ট করব। তো চলো। 20 minutes later. জাস্ট আমরা হোমস্টেকে টাটা করে রাইড স্টার্ট করলাম, আর এখন সময় হয়ে গেছে 10টা 40। বাকি রাইডার আমার সামনে এগিয়ে যাচ্ছে, আর ওয়েদারের অবস্থাটা দেখো একবার, শুধু কুয়াশায় ভরে গেছে, পুরো ধোঁয়া ধোঁয়া অন্ধকার লাগছে। হ্যাঁ, আর রাস্তাটা অলরেডি তোমরা জানো যে এটা পুরো দুই সাইডে চায়ের বাগান, একদম সেম টু সেম রক গার্ডেনের মতো রাস্তা, প্রচণ্ড খাড়াই আর হিল আর ঠায়ে টার্নিং। হ্যান্ডেল ধরো, হ্যান্ডেল। দাঁড়াচ্ছি নাকি? দাঁড়া, এই যে আর হচ্ছে না গাড়ি।
হ্যাঁ গাড়ি এমনি এমনি বন্ধ হয়েছে। লোকের ফুটেজ শুট করতে যে নিজে শুট হয়ে যেতে, না এখানে দাঁড়াইছি ও পট করে আড় হয়েছে, গাড়ি ভারী নি, টাল খেয়েছে। A few moments later. তো এখন আমরা যাচ্ছি কার্শিয়ানের সাইডে, দার্জিলিংকে বাই বাই করে বেরাচ্ছি। আর আমাদের সাথেই দেখো টয় ট্রেন যাচ্ছে, এই যে টয় ট্রেন প্যাসেঞ্জার নিয়ে দাঁড়িয়ে আছে, পুক পুক আওয়াজ করছে। টয় ট্রেন, এই যে ইঞ্জিন দাঁড়িয়েছে, উপর থেকে কয়লা দিচ্ছে। দেখো গাইস সামনে টয় ট্রেন, छोटा वाला टॉय धुला मर जाए, धुला उड़े रे, कोयला उड़े रे। এখন আমরা চলে এসেছি প্রায় কার্শিয়ানের কাছাকাছি, আর সময় হয়ে গেছে এখন দুপুর 1টা, এখনো পর্যন্ত আমাদের লাঞ্চ করা হয়নি। তো এইবার কোথাও একটা হোটেল দেখে লাঞ্চ করে নেব। আর এখানকার ওয়েদার দেখো, এখন খুব মেঘলা আর খুব কুয়াশায় ভরে গেছে। তোমরা জানো কি সবাই, দার্জিলিং এলে একদম রাস্তার পাশে পাশেই থাকে টয় ট্রেনের রাস্তা। আর এই দেখো আমাদের বাকি রাইডাররা এখানে একদম ট্রাফিক জ্যামের মধ্যে দেখা হয়ে গেল, আমাকে চেপে দিল। এই সামনে তো সৈকত যাচ্ছে, দেবাশিদা যাচ্ছে, এই মনা পিছনে বসে আছে, এই হাই হাই দেখাচ্ছে। পিছনে ছোটা ভীম আছে, তাকে দেখা যাচ্ছে না, সে বড় দুঃখ প্রকাশ করছে, তার আবেদন তাকে সামনে দেওয়া হোক। এবার আমাদের মাঝখানে, রাস্তার মাঝখানে আমাদের সামনে এন্ট্রি নিচ্ছে ছোটা ভীম, আর সাথে আছে আমাদের রিজুদা রোগা রাইডার 200 চালাচ্ছে। আরে 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 গাড়ি ঢাল ঢাল হয়ে যাচ্ছে, সবাই লিন মারছে, গাড়ি সোজা কিন্তু সবাই লিন মেরে দিচ্ছে। Just looking like মোটু পাতলু। পুরা ফগে ভর্তি। ফাঁকি ফাঁকি। তো এখন আছি আমরা কার্শিয়ানে। তো কার্শিয়ানে দাঁড়িয়েছি, এখন দুপুরে লাঞ্চ করব। এখন টাইমও হয়ে গেছে 3টে বাজতে যায়, 2:40 হয়ে গেছে। তো একটা মেন রাস্তার ধারে একটা হোটেল পেয়েছি, তো খেতে লাঞ্চ করবো বলে দাঁড়িয়েছি। আর বাকি রাইডার সব ভেতরে আছে। তো বাইকগুলো দেখো এইখানে পার্কিংয়ে আছে, এই যে পার্কিং করা আছে। আর এইটা হোটেল পাশেই একদম পাহাড়ের গায়ে যেহেতু, তো ভিউ দেখো গাইস, পুরো আমার পিছনেও দেখতে পাচ্ছ, ওগুলো পুরো চায়ের বাগান, আর আমার সামনেও শুধু চায়ের বাগান। দারুণ ভিউ দেখো, চা বাগান পুরো দেখো, চায়ের বাগান। চা বাগান দেখতে দেখতে দুপুরে লাঞ্চটা হবে। তো ভেতরটা দেখো, এখানে আমাদের হেলমেট পার্কিং রাখা আছে, হেলমেটগুলো, বাইকগুলো বাইরে। এখান থেকে পেছন দিকে ভিউটা দেখো। এখনো আসেনি, অর্ডার সবে করেছে বাচ্চারা। এখন সময় হয়ে গেছে 3:30।
আর এখন চলে এসেছি শিলিগুড়ির কাছাকাছি। এখান থেকে আর 15 কিলোমিটার রাইড করলে আমরা শিলিগুড়ি পৌঁছে যাব। আমরা আজকেই নেমে এলাম। কার্শিয়ানে থাকার যে প্ল্যানটা ছিল সেটা ক্যান্সেল করে দেওয়া হলো। এখানের ভিউগুলো দেখো, রাস্তার দুই দিকে চায়ের বাগান আছে। The next day. গুড মর্নিং ফ্রেন্ডস। এখন আমরা আছি কিষানগঞ্জ। তো কালকে রাত্রে আমরা কিষানগঞ্জে চলে এসেছিলাম বাইক রাইড করে। তো কালকে অনেক রাত হয়ে গিয়েছিল, তো সেই কারণে আমরা কাল কিষানগঞ্জে হোটেল নিয়েছিলাম রাত্রে থাকার জন্যে। এখন টাইম হয়ে গেছে সকাল 8টা 20 মিনিট। দেখা যাক আজকে আমরা কতখানি বাইক রাইড করতে পারি। ওয়েদারও ঠিকঠাক আছে, আর বাকি রাইডার আমার সামনে যাচ্ছে। এখান থেকে কলকাতা দেখাচ্ছে এখনও 475 কিলোমিটার রাইড করতে হবে কলকাতা পর্যন্ত যেতে হলে।